أشهد أن لا إله إلا الله। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যদি কোনো পশু যেগুলো আছে সমাজে, যেগুলো চালু হয়ে আছে, যে আমাদের সাথে যে বসবাসকারী পশু, এই পশুগুলো যদি কারোর গায়ে বা কাপড়ে সে ছোঁয়া পড়ে বা কেউ হাত লাগিয়ে দেয়, তাহলে তাতে ওযু নষ্ট হবে না এবং নামাজ পড়তে পারবে, সমস্যা নেই। কাপড়ে যদি কাপড় ছুঁয়ে যায়, তাহলে সে কাপড় নাপাক হয়ে যাবে না। হ্যাঁ, যদি কুকুর হয়, পশুর ভিতরে যদি কুকুর হয়, তাহলে কুকুরের বিষয়ে কেউ কেউ বলছেন এটা ইখতিলাফ আছে। তবে কুকুরের বিষয়ে, কুকুর যদি ছুঁয়ে দেয়, কাপড়ে ছোঁয়া পড়ে, কিংবা হাত লেগে যায় কুকুরের গায়ে, তাহলে যদি ওলামা ইকরামগণ বলছেন, এখানে ডাইরেক্ট হাদিসে এই শব্দ আসে নাই, কিন্তু ওলামা ইকরামগণ বলছেন যে যেহেতু হাদিসে কুকুরের লোয়াব, অর্থাৎ কুকুর যদি মুখ দেয় কোনো পাত্রে কিংবা কোনো কাপড়ে, তাহলে সেই পাত্রটা 7 বার ধুতে হবে, একবার মাটি দিয়ে, এটা পবিত্র করার জন্য। বাকি যদি কাউরে হাত লেগে যায় কুকুরের গায়ে, তাহলে সেটা হাতটা নাপাক হবে কি হবে না, ওলামা ইকরাম বলছেন যদি কুকুরের শরীরটা বা গায়ে কোনো পানি না থাকে, শুকনো থাকে, আর মানুষের হাতেও যদি পানি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, না ধুলেও চলবে। আর যদি কুকুরের গায়ে পানি লেগে থাকে কিংবা মানুষের হাতে যদি পানি লেগে থাকে, তাহলে সে জীবাণু আসার সম্ভাবনা আছে। অতএব সে হাতটাকে 7 বার ধুয়ে নেওয়াটা উত্তম, ধুয়ে নিতে হবে, এটাই হলো উত্তম। আর বাকি হলো এমনি সাধারণভাবে কুকুর যদি মুখ দিয়ে দেয় কোনো কাপড়ে কিংবা কোনো এতে, তাহলে সেই কাপড় 7 বার ধোয়া এটা জরুরি, 7 বার ধুতে হবে। বাকি অন্যান্য জীবজন্তু যেমন ছাগল, ভেড়া, আরো কিছু যেগুলো আছে, বিড়াল, এগুলোতে গায়ে লাগলে বা অজু করার পরও লাগলে অজু নষ্ট হবে না। কুকুরের গায়ে হাত লাগলে অজু নষ্ট হবে না, তবে হাতটা ধুতে হবে যদি ভিজে থাকে। আর ভিজে না থাকলে